সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারে এবার এক গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল আদালত প্রশাসন। দেশের সর্বোচ্চ বিচারালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহ ময়দানে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ কার্যকর হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আতিকুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচার বিভাগীয় প্রতিষ্ঠান। এখানে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে সম্মানিত বিচারপতিগণ বিচার কার্য পরিচালনা করেন। এছাড়াও লক্ষাধিক গুরুত্বপূর্ণ মামলার রেকর্ড এবং নথি এখানে সংরক্ষিত আছে, যার মধ্যে অনেক হাই প্রোফাইল মামলাও রয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ ময়দান এবং প্রধান বিচারপতির প্রবেশ পথের সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আনাগোনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আদালত প্রশাসনের মতে, বহিরাগতদের এই ধরনের অস্বাভাবিক চলাচল সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ পুরো এলাকার নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি সৃষ্টি করছে। এ কারণে সুপ্রিম কোর্ট চত্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং সংলগ্ন এলাকায় ব্যাপক ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদালত প্রশাসন আরও জানিয়েছে, এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.